মাসহাব, আমি রাসূলুল্লাহর সাহাবী। ও মক্কার কাফেররা শুনে রাখো, আমি যুদ্ধের ময়দানে এসেছি বাঁচার জন্য নয়, বাঁচবো ছেলে সন্তানদের সাথে দেখা হবে জন্য নয়। আমি যুদ্ধের ময়দানে এসেছি নিজের জীবনকে কোরবান করে দেব। আমি রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে হাসতে হাসতে আমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাব। মাসহাব ইবনে উমাইরের এই কথা শুনে কাফের বললেন, ও মাসহাব শুনে রাখো, তোমার জান যেদিন নিয়ে ফেলতে পারবো কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও মাসহাব আর দেরি কেন? মাসহাবের বাম হাতটা কেটে ফেললেন। কাটার পরে মাসহাব ইসলামের পতাকাকে জিহ্বার মধ্যে দাঁতে কামড়িয়ে ধরলেন আর বলতেছেন, ও শুনে রাখো, এখনো সময় আছে আমার মাসহাব, আমারকে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার মাসহাবের যখন আমার পিঠ দিয়ে একটা তীর ঢুকেছে, আমার চোখের পর্দা খুলে গেছে, জান্নাত আমি দেখেছি। ও মক্কার জালিম কাফের, যখন ডান হাত কেটেছো আল্লাহ আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে, বাম হাত কেটেছো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এখন আমার সার থেকে দরকে আলাদা করে ফেলো, আমার মৃত্যু হতে দেরি। আমি দেখছি এই ময়দানের, যুদ্ধের ময়দানের মধ্যে শত শত আল্লাহর আসমানি ফেরেশতারা আমি মাসহাবকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের বিজয় হয়েছে, মুসলমানরা বিজয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন। আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বললেন, আমার সাহাবীরা কোথায় আছে? কোথায় আমার সাহাবীদেরকে যারা শাহাদাত বরণ করেছে তাদের কফিন মোবারক, দেহ মোবারক গুলো আমার কাছে আনো। একজন সাহাবী মাসহাবের ডান হাতটা নিয়ে নবীজির কাছে আসলেন। ও নবী, এই হাতকে চেনা যায়? আমার নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। ও সাহাবী, আমি রাসূলুল্লাহ, এই হাত কেমনে চিনবো না? এই হাত মক্কার জমিনের দামি হাত ছিল। মক্কার আবাল বিদ্যা বনিতারা হাতের সাথে হাত মিলাইতে চাইতো, কিন্তু সেদিন এই হাত আমি রাসূলুল্লাহর হাতের সাথে লাগার কারণে মাসহাবকে ঘর থেকে বের করে দিলেন। সিরা বাঁধা কাপড় পরে মাসহাব আমার কাছে এসেছেন। এই তো মাসহাবের সেই নূরানি হাত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবীদের একটা দলকে পাঠালেন, ও সাহাবী কোথায় আছে দেখো আমার মাসহাব ইবনে উমাইরের দেহ মোবারক। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে নিথর অবস্থায় পড়ে আছে মাসহাবের দেহ মোবারক। আমার নবীর কাছে আনলেন। আমার নবী ডান হাতটা জোড়া দিলেন, বাম হাতটা লাগালেন, আর মাসহাবের চেহারাটা এইভাবে ধরে ধরে আমার নবী দেখতেছেন। হাই, এটা সেই চেহারা, এটা তো সেই চেহারা যেই চেহারাকে মাসহাবের বাবা, এটা তো সেই শরীর যেই শরীর মাসহাবের বাবা 200 দিরহামের কাপড় বাড়াইতেন। আজ আমার সাহাবীরা দেখো, মাসহাব আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আজ মাসহাব ইসলামের কল্যাণের জন্য, আমি নবীর দ্বীনের জন্য আজ এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর এই দৃশ্য দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও সাহাবী, আমার সাহাবী মাসহাবের কবরটা খনন করো। আমার সাহাবী মাসহাবকে রাখার আগে সেই কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ শায়িত হব। সুবহানাল্লাহ। রহমতের নবী যে কবরে পিঠ লাগায়, সে কবর কি সাধারণ কবর থাকে? সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুইলেন মাসহাবকে, তারপর আমার নবী শুয়াইলেন, দোয়া করলেন। আর হাদিস সাক্ষী দেয় রে বাবা, এই হাদিসগুলো পড়লে দু চোখের পানি। ওলামায়ে কেরামগণ জানবেন, মাসহাবের কফিনটা কবরে রাখার পরে যখন কবরে রাখলেন, কাফনটা পায়ের দিকে, আমার নবী বলতেছেন মাসহাবের চেহারা আমি দেখতে পারতেছি না। মাসহাবের চেহারার দিকে তাকালে আমার নবী কাঁদে, আর আসমানের দিকে তাকাইলে হাসে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ও নবী, মাসহাবের দিকে তাকাইলে আপনি কাঁদেন আর উপরের দিকে তাকাইলে হাসেন কেন? আমার নবী বলতেছেন, ও সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি মাসহাবের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে যায়, কান্না আসে। আর আসমানের দিকে তাকাইলে আমি দেখছি আসমানের ফেরেশতারা মাসহাবের কফিনকে নিয়ে মাসহাবকে জান্নাতের মধ্যে ফুল দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে। আমার নবী বলতেছেন, মাসহাবের কাপড়টা, কাফনটা একটু মাথার দিকে করে দাও, চেহারাটা ঘুরে দাও। সাহাবী টান দিয়ে চেহারা ঘুরতে গিয়েছে, দেখতেছে পা দেখা যায়।
পা ঘুরতে গিয়েছে, দেখতে যে চেহারা দেখা যায়, ছোট্ট একটা কাপড় দিয়ে মাসহাবকে কফিন দিয়েছে। মাসহাবের শেষ কাপড়টা ছোট্ট কাপড়। বাবা আমি আপনি কত এই নরসিংদীর তারাকান্দি থেকে, নরসিংদীর থানাকান্দি থেকে বেগমাবাদ আমার আপনার কবরে আমার সুন্দর 3 টুকরা কাপড় দিয়ে আমি আপনি পড়ি। কিন্তু নবীজির সাহাবী, যেই মক্কার জমিনে সবচেয়ে স্মার্ট সেই সাহাবী, শুধুমাত্র ছোট্ট একটা কাপড় দিয়ে মাসহাবকে বেরিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে আমার নবী কবরে রাখতেছে। আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবী আজ দেখো আমার মাসহাব, তোমরা বলতে মাসহাবের কেউ নাই, আমার মাসহাবের মদিনার জমিনে কেউ নাই, আজ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী মাসহাব এমন একজন আমার সাহাবী, মাসহাব এমন একটি ত্যাগ করেছে যেই মাসহাব 200 দিরহামের কাপড় পরতো, আজ সেই মাসহাবের শেষ সময়ে যেই কাপড়টা হবে সেটা মাথা ঘুরলে পা দেখা যায়, পা ঘুরলে মাথা দেখা যায়। মাসহাব ইবনে উমাইর মক্কার রাস্তার মধ্যে বের হয়েছেন, আর মক্কার আবাল বৃদ্ধমণি তারা মাসহাবকে দেখার জন্য গিয়েছেন। আর একজন ব্যক্তি গায়ের রং তেমন সুন্দর নয়, পরনে জামাও তেমন দামি নয়, সিরাবাটা জামা। এই জামাটা পরে মাসহাবের দিকে না তাকিয়ে বাম দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। মাসহাব ইবনে উমাইর তাকে ডাকলেন, এদিকে আসো। আরে তুমি কে? যেই মাসহাব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তুমি দেখছো মক্কার সুন্দর সুন্দর রমণীরা, মক্কার সুন্দর সুন্দর ছেলেরা আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সাথে হ্যান্ডশেক করার জন্য, মোলাকাত করার জন্য, কোলাকুলি করার জন্য। আর তোমার শরীরের লেবাসটা তো ভালো না, কোনো কিছু ঠিক নাই, গায়ে ভালো দামি জামা কাপড় নাই, পরনে স্যান্ডেল বা জুতা নাই, কিন্তু তুমি আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে তাকিয়ে কেন চলে যাচ্ছ? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছো তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? মক্কার মানুষ আমার জন্য পাগল। তখন সেই ব্যক্তি বলেছে, তুমি মাসহাব, আমি চিনি তো তোমারে, তুমি 200 টাকা 200 দিরহামের কাপড় পরো, তুমি তোমার অনেক সুন্দর লাক্সারিয়াস জীবন, তোমার বাবার 1000 কোটি টাকা আছে, কিন্তু মনে রেখো আমি কোন দরবার থেকে আসতেছি জানো? আমি আসতেছি মুস্তাফা নবীর দরবার থেকে, আমি আসতেছি রাসূলুল্লাহর দরবার থেকে। আরে যিনি শুধু দুনিয়ার মানুষের সরদার নয়, যিনি ফেরেশতাদেরও সরদার, যিনি আল্লাহর হাবিব, আমি সেই নবীর দরবার থেকে আসতেছি। জোরে বলেন। মাসহাব ইবনে উমাইর রাগান্বিত হয়ে গেলেন, ও নবীর সাহাবী তুমি কি বলো? আমি মাসহাব কত দামি, আমার জীবন কত সুন্দর, আমার লাইফস্টাইল কত দামি, তুমি কি জানো আমি সুগন্ধি দিই কত দামি? আর নবীর সাহাবী বললেন মাসহাব, কেউ মাসহাব তুমি শত সুগন্ধি দাও না কেন? যদি 2 দিন গোসল যদি না করো তোমার শরীর দিয়ে গন্ধ বের হবে, কথা বলেন ঠিক না? নবীর সাহাবী বললেন, ও মাসহাব তুমি যদি 2 দিন যদি গোসল না করো শরীর থেকে দুর্গন্ধ বের হবে। আর আমার নবীটা কেমন জানো? আমার মায়ার নবীর গাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হয়, আর যে সুগন্ধি আমরা সাহাবীরা নবীজির কাছে একটা শিশু নিয়ে যায়, আর সেই শিশুতে নবীজির গাম মোবারক বরি, সেই গাম মোবারক আমরা শরীরের মধ্যে মালিশ করি। সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীরা আতরে বানাই সেই নবীজির গাম, সাহাবীরা আতরে বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি, ঠিক কিনা বলেন? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই সাহাবীরা, এটা কি আমার মুখের কথা নাকি ইমাম দুনিয়া ফিল হাদিস ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন? সুবহানাল্লাহ বলেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরে গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আপনি তো গাছরে ধরি, গাছ কি কথা বলে?
আমার নবীর শান কেমন, গাছের উপর আমার নবী খুতবা দিয়েছেন, নতুন মিম্বার হয়েছেন, ওই গাছটা একপাশে রেখেছেন, গাছ মানুষের মতো কান্না করতেছে, সুবহানাল্লাহ। সাহাবীরা খুঁজতেছে কে কান্না করতেছেন, আমার নবী বলতেছেন ওই উস্তুনে হান্নানা কান্না করতেছেন, আমি নবীর বিরহে এতদিন আমি উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছি, ও সাহাবী আজ উস্তুনে হান্নানাকে আমি বাইর করে দিয়েছি, সেজন্য উস্তুনে হান্নানা আমার নবীর শোকে কান্না করতেছেন। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরে গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। বাবা কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয়? তাহলে মাসহাব ইবনে উমাইর বলতেছেন, আমি যদিও সুগন্ধি দিদি নবীজির সাহাবী বলতেছেন তুমি তো 2 দিন গোসল না করলে কি বের হবে? দুর্গন্ধ বের হবে, আর আমার নবীর ঘাম দিয়ে বেহেশতের সুগন্ধি বের হবে, সুবহানাল্লাহ। তখন বলতেছে সেই নবী আমাকে কি কবুল করবে? মারহাবা জোরে বলেন। হেদায়েতের নূর মাসহাবের ভিতরে ঢুকে যাচ্ছে, ও রাসূলুল্লাহর সাহাবী আমাকে কি সেই নবীর দরবারে নিয়ে যাবা? আমাকে আমার সাথে কি সেই নবী কথা বলবে? মাসহাব ইবনে উমাইরের এমন কথা শুনে নবীর যে সাহাবী বললেন, ও মাসহাব শুনে রাখো, আরে আমি তো আমার গায়ে দেখতেছো সিরা ফাটা কাপড়, আমার দুপুরে ভাত খেলে রাতে কি খাবো আমার কোনো বিশ্বাস নাই, আমার কোনো কিছু নাই, ঘর নাই বাড়ি নাই, মনে রেখো আমি রাসূলুল্লাহর দরবারে আমার মর্যাদা কত জানো? तमाम পৃথিবীর যত নিয়ামত আছে তার চেয়ে বেশি আমার দাম নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাব বলতেছে আমার আর দেরি করে নেই, মক্কার মানুষরা সরে যাও, ও রাসূলুল্লাহ সাহাবী আমাকে একটু সেই নবীর দরবারে নিয়ে চলো। জোরে বলেন। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীর সাথে আমার নবীর কদমে আসবেন, কদমে আসবেন, আসতেই আসতেই মাত্র চৌকাঠে কদম রাখবেন, কদম রাখতে দেরি দেখতেছেন মাসহাব আমার নবী আগ থেকে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মাসহাব ইবনে উমাইর বললেন নবীজির সাহাবীকে, ও নবীর সাহাবী আমি জি আসবো, তুমি কি আগ থেকে বলছো নাকি নবীজিকে? কেননা নবী আমার জন্য দাঁড়িয়ে আছে, 2 হাত বাড়িয়ে দিয়ে রয়েছেন। তখন নবীজির সাহাবী বললেন আমি কোত্থেকে বললাম, আপনার সাথে তো আমি আসলাম, আমি তো বলার পর কোনো সুযোগ নেই, কারো মাধ্যমে খবর পাঠানোর সুযোগ নেই। আমার নবী মুস্কি হেসে হেসে বললেন, ও মাসহাব মনে রেখো তুমি যে আমার কাছে আসবা, ইসলাম ধর্ম গ্রহণ করবা, সেটার খবর আমাকে আসমান থেকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমাকে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন पैगाम নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে মক্কার সবচেয়ে বাহাদুর ছেলেটা, মক্কার স্মার্ট ছেলেটা আপনার কদমে আসতেছেন সেই ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মাসহাব ইবনে দেরি করলেন না, নবীজি হাত বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই সুযোগটা আর হাতছাড়া করা যায় না, ওগো নবী আপনি আমাকে একটু বুকে জড়িয়ে ধরেন না। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নবীজি বুকের সাথে বাজালেন, আর বাজানোর সাথে মাসহাবের হৃদয়ে যত অন্ধকার ছিল সব দূরীভূত হয়ে গেছে, অন্তরের ভিতরে ইসলামের নূর হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে গেছে। আর মাসহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, ওগো রাসূল আল্লাহর শপথ করি আমি বলি আমার এই মুহূর্তে আল্লাহ চোখের পর্দা খুলে নিয়েছেন, আমি জমিনে বসে 8খানা জান্নাত দেখতে পাচ্ছি। জোরে বলেন। वो हाशिमी वो हाशिमी की मदनी युले अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। আপনাদের এদিকে উর্দু গজলগুলো চলেনি? শুনতে ভালো লাগেনি? আমাদের সিটায় কিন্তু বাবা উর্দু চলে সবগুলা, কি বাংলা একটু কম চলে, উর্দু হলে মানুষ ফালাইতে থাকে। সুবহানাল্লাহ। আপনারা একটু বলতে পারবো ও মেরা নবী মানে তিনি আমার নবী। সুবহানাল্লাহ। তিনি আমার নবী বললে কি লস হবে? আমাদের সমাজে বুট আসে কি আসে না?
দেখবেন এক নেতা বাইরেছে, সবাই মিলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন নারাত তোলে, এরকম বলে কি বলে না? স্লোগান দেয়। দিন শেষে মাগরিবের পরে কি পাওয়া যায়? ওই থানা গান্ধীর দোকানের মধ্যে একটা 5 টাকা দামের চা, একটা 2 টাকা দামের বেলা বিস্কুট, সর্বমোট 60 টাকা। কত টাকা? 60 টাকা। দুনিয়ার মানুষরা নেতার জন্য স্লোগান দাও, 60 টাকা কামাও। আর নবীর আশিকরা, কোরআনের প্রেমিকরা আজকের এই তানাকান্দি কবরবাসীদের উদ্যোগে, মোল্লাবাড়ির কবরবাসীদের উদ্যোগে মাহফিলে আরে নবীর কথা জপছে, নবীর স্লোগান দিচ্ছে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য। আরেকটু জোরে বলেন না, वो मेरा नबी। সবাই হ্যাঁ হ্যাঁ, হাত আছে না নেই? হাতকে নেড়ে নেড়ে বলেন, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। वो जात के जो मजहर लौला कलमा है, जो साहिब रफ शब महराज हुआ है। सुभान अल्लाह। असरार इमामत जिसे नबियों के मिली है, वो मेरा नबी। सबाई मेरा नबी है, वो मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लका सदराक, मंसूब है जी से वरफअना लका ज़िक्राक। सुभान अल्लाह। अल्लाह का फरमा अलम नशरह लका सदराक, मंसूब है जी से वरफअना लका ज़िक्राक। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। वो मेरा नबी। একটাকে সিনাকে টান টান করে জুড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে। তাহলে মাসহাবের সিনা এখন কোথায়? নবীর সিনার সাথে বাজানো। সুবহানাল্লাহ। হাই হাই, যে নবীর সিনা সম্পর্কে আল্লাহর কোরআন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনার এই নূরানি সিনা মোবারককে কি প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ বলেন। আর মাসহাব সিনার সাথে লাগলেন, আর দেরি করলেন। ওগো নবী, আমি আর দেরি করতে চাই না। যেই নবীর সাথে সিনা বাজালে যদি চোখের পর্দা তুলে যায়, জান্নাত দেখতে চাই। ও নবী, আমি আর বুত পূজা করতে চাই না, আমি আর সূর্য পূজা করতে চাই না, আমি আর গাছ পূজা করতে চাই না। ও নবী, আমাকে একটু কলমা পড়িয়ে দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে কলমা পড়ার পরে মুসআব ইবনে উমাইর নবীজির দরবার থেকে বিদায় নিবেন। এমন সময় মক্কার কাফের যারা মুনাফিক ছিল, তারা ষড়যন্ত্র করতেছেন। ও শুনে রাখো, এই খবরটা এখানে রাখা যাবে না, এই খবরটা নিয়ে যেতে হবে মুসআবের বাবার কাছে। মুনাফিকরা দেরি করলেন না, কোথায় চলে গেলেন? মুসআবের কার কাছে? বাবার কাছে। মুসআবের বাবার কাছে গিয়ে বলেন, ও মুসআবের বাবা, আপনি কি জানেন আপনার ছেলে কি করেছে? বলে, কি হয়েছে বলো। বলে, আপনার ছেলে যেই আরবের মধ্যে নতুন ধর্মের যিনি প্রচার করতেছেন, আমাদের বাপদাদার ধর্মকে যিনি বাতিল করেছেন, আমরা বুত পূজা করি, মূর্তি পূজা করি কে যিনি একমাত্র আল্লাহর ওয়াহদানিয়তের দিকে সেজদা দেয়, সেই মুহাম্মাদের কাছে তোমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একটু ঘরে গিয়ে বলবেন আরেকটু জোরে। এই কথা বলার পরে মুসআব ইবনে উমাইরের বাবা মা রাগান্বিত হয়ে গেলেন। কি বলো? আমার মুসআব এমন কাজ করতে পারে না, আমার মায়ের কথা ছাড়া একটা কদমও দেয় না। এই কথা বলতে বলতে মুসআব ইবনে উমাইর দেখতেছে হেসে হেসে ঘরের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। তখন মুসআব ইবনে উমাইরের মা বাবা বলতেছেন, কিরে মুসআব, আজকে এত খুশি লাগতেছে? বলে যে, বাবা আসেন আপনাদেরকে নিয়ে যাব। কোথায়? আরে আমার নবীর কাছে, যেই নবীর কাছে আমি নতুন ধর্ম ইসলাম কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলতে দেরি আর মুনাফিকরা সাথে দাঁড়াই আসেনি। বলেন
মুনাফিক কাফের সবাই দাঁড়িয়ে আছেন, তারা বলতেছে ও মাসহাবের বাবা তোমাকে বললাম না, দেখো এখন তোমারে দাওয়াত দিচ্ছে, মাসহাবের তোমার বউরে দাওয়াত দিচ্ছে, কিছুদিন পর আমাদেরকেও দাওয়াত দিবে, তাড়াতাড়ি তোমার মাসহাবকে ছাড়াও, ঘরের মধ্যে বন্দি করে দাও। হাদিস সাক্ষী দেয় মাসহাবকে ঘরের মধ্যে বন্দি করে ফেললেন। যে সন্তানকে 200 দিরহামের কাপড় পরাতেন, যে সন্তানের জন্য এত টাকা খরচ করতেন, সেই জনম দুঃখিনী মা বাবা মাসহাবকে বেঁধে রেখেছেন। আর হাদিস সাক্ষী দেয় মাসহাবকে একদিন 2 দিন নয়, 3 দিন 4 দিন 5 দিন নয়, 10 দিন পর্যন্ত খানা বন্ধ করে দিলেন, পানি বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে এভাবে শুলির মধ্যে লটকিয়ে রাখলেন। রাত যখন গভীর হয়ে গেছে, মক্কার মানুষটা যখন ঘুমিয়ে গেছে, এক পাশে মাসহাবের মা দাঁড়িয়েছেন, এক পাশে বাবা দাঁড়িয়েছেন। আর মাসহাবকে বলে ও মাসহাব, শুনে রাখ আমাদের মা বাবার কথাগুলো তুমি শুনো। মা বলতেছে রে মাসহাব তোমাকে আমি পেটে ধারণ করছি। বাবা বলতেছে রে ও মাসহাব তোমাকে আমি আমার নিজের জীবনের সকল টাকা দিয়ে তোমাকে সুন্দর করে চালায়। ও মাসহাব শুনে রাখো, তোমাকে 200 নয় 2000 দিরহামের কাপড় পরাবো। ও মাসহাব আমাদের যত সম্পদ আছে সবকিছু তোমার, কিন্তু কন্ডিশন একটা, সেই মুহাম্মাদের কালমাটা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলে। মাসহাব বলে যে ও মা বাবা, আপনারা আমার মা বাবা ঠিক আছে, কিন্তু মনে রাখবেন আমার এই জান চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এক মাসহাব কেন, 1 কোটি মাসহাব যাবে আসবে, কিন্তু রাসূলুল্লাহর কালমা ছাড়তে পারবো। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাসহাব নিজের জীবনের পরোয়া না করে ইসলাম থেকে বলে যে আমি ইসলামের কালমা ছাড়বো না, আমার জান চলে যাবে। আজ আমি আপনি মুসলমান, সেই মুসলমানে অন্য ইহুদিদের 5 গোলাম হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি আপনি মুসলমান বলে নিজেকে, অথচ মসজিদের দ্বারে কাছে যাই না, ঠিক কিনা? আমি আপনি মুসলমান বলি নিজেকে, অথচ মা বাবারে কষ্ট দিয়াছে না নেই? আমি আপনি মুসলমান বলি, অথচ আমার আপনার দ্বারা আরেকজন ভাই কষ্ট পায়। আমি আপনি মুসলমান বলি, এই জিহ্বা দ্বারা গীবত করি। আমি আপনি মুসলমান বলি, বাহুবল আছে সেজন্য আরেকজনের ভিতরে 3 হাত জায়গা ঢুকাই দিই, এরকম আছে না নেই? আমি আপনি মুসলমান বলি, আরেকজনকে আমরা অত্যাচার নিপীড়ন করি, মনে রাখবেন সে কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আমার নবী বলতেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তি মুসলমান যার হাত এবং পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ঠিক কিনা বলেন? এরকম মুসলমান হতে হবে, কথা বলেন না, ঠিক কিনা? আমরা কি সেরকম মুসলমান হতে চাই? আরো জোরে বলেন না চাইনি? হাই হাই হাই। তখন মা বাবা বলতেছেন মাসহাব ইবনে উমাইরকে, ও মাসহাব তুমি তাহলে খাবা না? না। বলে যে এই নবীর, তোমাকে তো আমি লালন পালন করছি, তোমার এত বড় করছি, ওই নবীর সাথে কয়েক মিনিট দেখা হয়েছে, ওই নবীর কাছে কি এমন পেয়েছো? সুবহানাল্লাহ। এ কথা বলার দেরি মাসহাব ইবনে উমাইর 2 চোখের পানি ছেড়ে বলেন, ও আমার মা বাবা তাহলে শুনেন কি পেয়েছি। ওই নবীর সাথে যখন আমি কোলাকুলি করলাম, নবীর সিনার সাথে আমার সিনাটা লাগালাম, আমার ভিতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। আর আল্লাহ আমার চোখের হিজাবকে তুলে নিয়েছে। আমি মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 8খানা জান্নাত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। সুবহানাল্লাহ। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়াই, ঠিক কিনা বলে? ও নামে এত জাদু আর এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়াই, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল। জোরে বলেন না, হে রাসূল।
আরশের বুকে লেখা ওই মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ওই মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে পেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এ কথা যখন শুনলেন মা কষ্ট হয় আপনাদের? বাবা কষ্ট হচ্ছে? মা বাবার কি করবেন? হাজার হলো তো ছেলে, ঠিক কিনা? মায়ের কলিজা বাবার কলিজার বরদাস্ত করে না, বলে যে ঠিক আছে ও মা সাপ তোমার ছাড়ি দিলাম, অন্তপক্ষে এখানে থাকলে তো তুমি মারা যাবা, ওই নবীর কাছে চলে যাও, হয়তো সেই নবী তোমাকে দুনিয়াতেও ভালো রাখবে, আখিরাতে জান্নাত দান করবেন। মাসহাবের এই ঈমানের উপর অটল দেখে মা বাবা বলতেছেন একজন অপরজনরে, হাই হাই আসলে কি সেই নবী হয়তো সত্য নবী হতে পারে, নতুবা যে মাসহাব এমন ছিল সেই মাসহাব মুহূর্তের ভিতরে কেমনে পরিবর্তন হয়ে গেছে। একজন অপরজনকে বলা বলি করতে করতে মাসহাবের হাতের বানগুলো কি খুলে দিচ্ছেন, পায়ের গিরাগুলো খুলে দিচ্ছেন। মাসহাব রাত গভীরে হাঁটতে হাঁটতে ফজরের নামাজ হয়ে গেছে, আজানের পর আমার নবী বয়ান করতেছেন, এই সময় মাসহাব ইবনে উমাইর উপস্থিত হয়েছেন। সাহাবীদের একটা দল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা ব্যক্তি আসছে, যুবক, যার গায়ের মধ্যে ফাড়া কাপড়, পরনে কিছু নাই, এই মুহূর্তে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, লাগতেছে অনেক দিন ধরে কিছু খাই নাই। আমার নবীর সামনে আসতে দেরি সাহাবায়ে কেরামগণ দেখে অবাক হয়ে গেলেন, আরে এটা তো অন্য কোনো যুবক না, এটা তো মক্কার সেই যুবক যাকে দেখার জন্য মক্কার অহরহর যুবক যুবতীরা দাঁড়িয়ে থাকতো, যিনি 200 দিরহামের কাপড় পরতেন, যার এত সুন্দর লাক্সারিয়াস জীবন। আজকে মাসহাব ফাড়া কাপড় পরেছে, আজকে মাসহাবের নিচে জুতা নাই, কিছু নাই। ও মাসহাব কি হয়েছে, তোমার এই পরিস্থিতি কেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাবধান, সতর্ক হয়ে যাও, মাসহাবের এই পরিণতি কেন জানো? একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আরেকটু জোরে বলেন। এই সময় মদিনা থেকে ওই বায়াতে আকাবা একটা কাফেলা আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে আমাদেরকে একটা স্মার্ট ছেলে দেন, স্মার্ট যুবক দেন, যিনি মানুষের সাথে সুন্দর কথা বলবে, যিনি দেখতে সুন্দর, লম্বা ছোড়া, এরকম একটা যুবক দেন, যিনার মাধ্যমে আমরা মদিনার মধ্যে, অর্থাৎ তখন তো ইয়াসরিব ছিল, সুবহানাল্লাহ। আমার নবী যাওয়ার আগে মদিনার নাম কি ছিল? আরো জোরে বলেন, সবাই বলে। সেজন্য কবি সুন্দর করে বলেন, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বড়ই মারার তক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারার তক যে ছিল তোমার পরিবেশ, নবীর চুমা পেয়ে তুমি সোনার মদিনা, নবীর চুমা পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। মদিনাকে কি ভুলতে পারবো? আরো জোরে বলেন না, ভুলতে পারবো? তাহলে বলেন না, সবে বলিব কিন্তু তোমায় ভুল। হ্যাঁ, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, সুবহানাল্লাহ। হক শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন, তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে বলিব বলতে পারি না, সবে বলিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। মাসহাব ইবনে উমাইর কোথায় চলে গেলেন? মদিনায়, সুবহানাল্লাহ। আর মদিনা যাওয়ার পরে 6 মাসের ভিতরে নবীজির কাছে চিঠি লিখলেন, ওগো নবী
আমি ইয়াসরিব আসার পরে আমার কথাবার্তা শুনে, আমার প্রেজেন্টেশন শুনে, আমার দ্বীনের দাওয়াতের কল্যাণে মদিনার অর্থাৎ ইয়াসরিবের মধ্যে বড় বড় 150 বড় বড় দলনেতা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাহস করলেন, ওই হিজরতের সময় কোথায় যাবেন? আমার নবী মদিনা চলে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে আর একটু সংক্ষেপ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধের ঘোষণা দিলেন। কিসের? যুদ্ধের ঘোষণা দিলেন। হাই হাই, যুদ্ধের ঘোষণা যখন দিলেন, মুসলমান আনসার মুহাজির সবাই সুসজ্জিত হয়ে গেছেন। একের পর এক ঘোড়া সাওয়ারি, তীর, নেজা, তলোয়ার নিয়ে প্রস্তুত। আর মাসহাব ইবনে উমাইর বীর বেশে প্রস্তুত হয়েছেন। সুবহানাল্লাহ। আর মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাসহাব ইবনে উমাইর আমার মা বাবা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় ছেড়ে, ওগো নবী আমি সবাইকে ছেড়ে আজ আমি মদিনার মধ্যে চলে এসেছি। ওগো নবী মদিনায় আমার কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী আমার মাও নাই, আমার বাবাও নাই, পরিবার পরিজন কেউ মদিনা নাই। ওগো নবী আমার জন্য একটু দোয়া করে দেন। আমার বড় ইচ্ছা, বড় তামান্না, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য কি শহীদ হওয়ার জন্য যেতেন। আজ আমরা একটু করে শীতকালে ঠান্ডা পানি, সেজন্য উযু করতে হবে, পানি ঠান্ডা, সেজন্য মসজিদে যাই না। আসলে নাই, এ কি কখনো মুসলমান হতে পারে? হাই হাই, বেয়াদবি মাফ করবেন। অনেকে এমন আছে, শীতকাল, কোন শীত পড়ছে রায়পুরে, নরসিংদী, আর সে ব্যক্তি সকালে নামাজটা হেলায় অবহেলায় কাটিয়ে ফেলেছে, গোসল করতে হবে সেজন্য। এরকম আছে না নেই? হাই ভাই আমার, বন্ধু আমার, নবীর সাহাবীর দিকে তাকান না, যারা জীবনকে কোরবান করে দিয়েছেন নবীর চেহারার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে? কষ্ট হচ্ছে নি বাবা? নবীর চেহারার দিকে তাকিয়ে আমার নবীর কাছে মাসহাব ইবনে উমাইর কি নিলেন, ওগো নবী আপনি একটু দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী মাসহাব ইবনে উমাইরকে দোয়া করে দিলেন। মাসহাব ইবনে উমাইর আমার নবীর দোয়া নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে অবতরণ করলেন। এমন ভাবে যুদ্ধ পরিচালনা করতেছেন, এমন ভাবে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, একের পর এক তীর নেজা মারতে 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 মুসলমানরা নবীজির কাছে গেলেন, ওগো নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাসহাব এমন ভাবে যুদ্ধ করতেছেন, মনে হচ্ছে আমরা মুসলমানরা বিজয় হয়ে যাব, আর যুদ্ধের ময়দানে কারো কোনো মুসলমান নামতে হবে না। আমার ওই মাসহাব এমন ভাবে বীর ভাবে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, মনোযোগ, কনসালটেশনটা কার দিকে বাবা? আমার দিকে বলেন না। সুবহানাল্লাহ। আর এমন দৃশ্য দেখে নবীজি খুশি হয়ে গেলেন, দোয়া করে দিলেন। আর সাহাবায়ে কেরামগণ অপেক্ষায় আছেন কখন বিজয়ের ঘন্টা বেজে যায়, সেই অপেক্ষায়। আর এই যুদ্ধের ময়দানের এমন সময় পাহাড়ের নিচ থেকে, ওই পাথরের চিবা থেকে একজন জাহান্নামের কীট এমন ভাবে তীর নিক্ষেপ করলেন, যে তীর কারণে নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। এই রক্ত বের হতে আছে, গরুকে জবাই করলে যেভাবে রক্ত বের হয়ে যায়, মাসহাব ইবনে উমাইরের পেট মোবারক, পিঠ মোবারক থেকে রক্ত বের হতে আছে। মাসহাব তো তলোয়ার ঘুরাইতে আছে, আরেকজন পাপিষ্ঠ নরদমারের দিক থেকে তীর নিক্ষেপ করলেন, সেটা পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। দুদিক দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে, মাসহাব ইবনে উমাইর ক্লান্ত হয়ে গেলেন। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর সেই ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ার পর ইসলামের পতাকা ডান হাতে ধরে ফেললেন। ডান হাতে ধরার পর একজন নরদম এসে মাসহাব ইবনে উমাইরের ডান হাত কেটে ফেললেন। কাটার পরে মাসহাব দুই চোখের পানি ছেড়ে বললেন, ও কাফের, মনে রেখো এটা রাসূলুল্লাহর পতাকা, আমার জান যতক্ষণ থাকবে, শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ও আমি মাসহাব, আমি রাসূলুল্লাহর সাহাবী। ও মক্কার কাফেররা শুনে রাখো, আমি যুদ্ধের ময়দানে এসেছি বাঁচার জন্য নয়, বাঁচবো, ছেলে সন্তানদের সাথে দেখা হবে জন্য নয়,
আমি যুদ্ধের ময়দানে এসেছি নিজের জীবনকে কোরবান করে দেব। আমি রাসূলুল্লাহর চেহারা দেখে দেখে হাসতে হাসতে আমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাব। মাসহাব ইবনে উমাইরের এই কথা শুনে কাফির বললেন, ও মাসহাব শুনে রাখো, তোমার জান যেদিন নিয়ে ফেলতে পারবো কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও মাসহাব আর দেরি কেন? মাসহাবের বাম হাতটা কেটে ফেললেন। কাটার পরে মাসহাব ইসলামের পতাকাকে জিহ্বার মধ্যে দাঁতে কামড়িয়ে ধরলেন আর বলতেছেন, ও শুনে রাখো, এখনো সময় আছে আমার মাসহাব, আমারকে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার মাসহাবের যখন আমার পিঠ দিয়ে একটা তীর ঢুকেছে, আমার চোখের পর্দা খুলে গেছে, জান্নাত আমি দেখেছি। ও মক্কার জালিম কাফের, যখন ডান হাত কেটেছো আল্লাহ আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে, বাম হাত কেটেছো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এখন আমার সার থেকে দরকে আলাদা করে ফেলো, আমার মৃত্যু হতে দেরি। আমি দেখছি এই ময়দানের যুদ্ধের ময়দানের মধ্যে শত শত আল্লাহর আসমানি ফেরেশতারা আমি মাসহাবকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের বিজয় হয়েছে, মুসলমানরা বিজয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন। আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বললেন, আমার সাহাবীরা কোথায় আছে? কোথায় আমার সাহাবীদেরকে যারা শাহাদাত বরণ করেছে তাদের কফিন মোবারক, দেহ মোবারক গুলো আমার কাছে আনো। একজন সাহাবী মাসহাবের ডান হাতটা নিয়ে নবীজির কাছে আসলেন। ও নবী, এই হাত কি চেনা যায়? আমার নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। ও সাহাবী, আমি রাসূলুল্লাহ, এই হাত কেমনে চিনব না? এই হাত মক্কার জমিনের দামি হাত ছিল। মক্কার আবাল বিদ্যা বনিতারা হাতের সাথে হাত মিলাইতে চাইতো, কিন্তু সেদিন এই হাত আমি রাসূলুল্লাহর হাতের সাথে লাগার কারণে মাসহাবকে ঘর থেকে বের করে দিলেন। সিরা ফাটা কাপড় পরে মাসহাব আমার কাছে এসেছেন। এই তো মাসহাবের সেই নূরানি হাত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবীদের একটা দলকে পাঠালেন, ও সাহাবী কোথায় আছে দেখো আমার মাসহাব ইবনে উমাইরের দেহ মোবারক। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে নিথর অবস্থায় পড়ে আছে মাসহাবের দেহ মোবারক। আমার নবীর কাছে আনলেন। আমার নবী ডান হাতটা জোড়া দিলেন, বাম হাতটা লাগালেন, আর মাসহাবের চেহারাটা এইভাবে ধরে ধরে আমার নবী দেখতেছেন। হাই, এটা সেই চেহারা, এটা তো সেই চেহারা যেই চেহারাকে মাসহাবের বাবা, এটা তো সেই শরীর যেই শরীর মাসহাবের বাবা 200 দিরহামের কাপড় বাড়াইতেন। আজ ও আমার সাহাবীরা দেখো, মাসহাব আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। আজ মাসহাব ইসলামের কল্যাণের জন্য, আমি নবীর দ্বীনের জন্য আজ এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর এই দৃশ্য দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও সাহাবী, আমার সাহাবী মাসহাবের কবরটা খনন করো। আমার সাহাবী মাসহাবকে রাখার আগে সেই কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ শায়িত হব। সুবহানাল্লাহ। রহমতের নবী যে কবরে পিঠ লাগায়, সে কবর কি সাধারণ কবর থাকে? সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুইলেন মাসহাবকে, তারপর আমার নবী শুয়াইলেন, দোয়া করলেন। আর হাদিস সাক্ষী দেয় রে বাবা, এই হাদিসগুলো পড়লে দু চোখের পানি। ওলামায়ে কেরামগণ জানবেন, মাসহাবের কফিনটা কবরে রাখার পরে যখন কবরে রাখলেন, কাফনটা পায়ের দিকে, আমার নবী বলতেছেন মাসহাবের চেহারা আমি দেখতে পারতেছি না। মাসহাবের চেহারার দিকে তাকালে আমার নবী কাঁদে, আর আসমানের দিকে তাকাইলে হাসে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ও নবী, মাসহাবের দিকে তাকাইলে আপনি কাঁদেন আর উপরের দিকে তাকাইলে হাসেন কেন? আমার নবী বলতেছেন, ও সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি মাসহাবের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে যায়, কান্না আসে। আর আসমানের দিকে তাকাইলে আমি দেখছি আসমানের ফেরেশতারা মাসহাবের কফিনকে নিয়ে মাসহাবকে জান্নাতের মধ্যে ফুল দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে। আমার নবী বলতেছেন, মাসহাবের কাপড়টা, কাফনটা একটু মাথার দিকে করে দাও, চেহারাটা ঘুরে দাও। সাহাবী টান দিয়ে চেহারা ঘুরতে গিয়েছে, দেখতেছে পা দেখা যায়।
পা ঘুরতে গিয়েছে, দেখতে যে চেহারা দেখা যায়, ছোট্ট একটা কাপড় দিয়ে মাসহাবকে কফিন দিয়েছে। মাসহাবের শেষ কাপড়টা ছোট্ট কাপড়। বাবা আমি আপনি কত এই নরসিংদীর তারাকান্দি থেকে, নরসিংদীর থানাকান্দি থেকে বেগমাবাদ আমার আপনার কবরে আমার সুন্দর 3 টুকরা কাপড় দিয়ে আমি আপনি পড়ি। কিন্তু নবীজির সাহাবী, যেই মক্কার জমিনে সবচেয়ে স্মার্ট সেই সাহাবী, শুধুমাত্র ছোট্ট একটা কাপড় দিয়ে মাসহাবকে বেরিয়ে সেই যুদ্ধের ময়দান থেকে আমার নবী কবরে রাখতেছে। আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবী আজ দেখো আমার মাসহাব, তোমরা বলতে মাসহাবের কেউ নাই, আমার মাসহাবের মদিনার জমিনে কেউ নাই, আজ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী মাসহাব এমন একজন আমার সাহাবী, মাসহাব এমন একটি ত্যাগ করেছে যেই মাসহাব 200 দিরহামের কাপড় পরতো, আজ সেই মাসহাবের শেষ সময়ে যেই কাপড়টা হবে সেটা মাথা ঘুরলে পা দেখা যায়, পা ঘুরলে মাথা দেখা যায়। আজকের এই তারাকান্দা যুবকদেরকে বলতে চাই, ও যুবক পাটা দেন, আপনি আপনার পাটা ধরে বলি যুবক মনে রাখবেন। আবার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর কেন নবীজির সুন্নাহ বাদ দিয়ে বাইরে যান? কেন নবীজির মতাদর্শ বাইরে বাদ দিয়ে বাইরে যান? কেন যুবক আপনি কি জানেন না আমার নবী বলতেছেন আমার সেই উম্মত চাইলে জান্নাত কামাই করতে পারবে যে ব্যক্তিটা বেগমাবাদের মধ্যে হাল চাষ করে, গাড়ি চালায়, রিকশা চালায়, দিনমজুর কৃষি কাজ করে, সমাজের মানুষ তাকে সালাম দেয় না, সুন্দর কাপড় নাই, কোনো কিছু নাই, ব্যাংকে লাখ টাকা জমাও নাই, কিন্তু আমার নবী বলতেছেন ও উম্মত তুমি চাইলে জান্নাতের মধ্যে লিস্টি করতে পারবা। তোমার ওই তারাকান্দির মধ্যে বেগমাবাদের মধ্যে তুমি বাস করে জান্নাতের মধ্যে তোমার নামটুকু লিপিবদ্ধ করাইতে পারবা। সাহাবী জিজ্ঞেস করলেন, ও নবী সম্ভব কিভাবে দুনিয়ার জমিনে থেকে জান্নাত নিশ্চিত করবে? আমার নবী বলতেছেন যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, আমি রাসূলের মহব্বত থাকবে, যেই ব্যক্তি ইসলামের কানুন বিধিবিধান মেনে চলবে, সেই ব্যক্তিও যদিও বেগমাবাদের এই থানাকান্দিতে থাকবে কিন্তু তার নামটুকু জান্নাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আরে নবী ছাড়া নাই সাহারা, সুবহানাল্লাহ বলেন। জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা বলেন? আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি করিবেন সবই। ঠিক কিনা বলেন? আরে উম্মতি বলে কাতিবে নবী কামিলিওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। জবান খুলে বলেন বাবা ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে যাব? সবাই বলেন নবীর পথে। কোন পথে? আরেকটু জোরে বলেন না। নবীর পথে। নবীর পথে যদি যেতে পারেন বাবা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি অল্পক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছি। আমির হামজা ভাই কষ্ট হচ্ছে না ওনাদের? আমার শহীদ ভাই কি বলে, কষ্ট হচ্ছে না? আরো আধা ঘন্টা ইনশাল্লাহ, আর আধা ঘন্টা না বড় যান, আপনার জন্য আরো 10 মিনিট বরাবর 40 মিনিট করবো। মারহাবা, আরো জুড়ে বলেন। আরে আধা ঘন্টা না, ইমানদার নবীর প্রেমিক বলে যে আধা ঘন্টা না, এই জীবনটা তো পুরো কুরবান করে দিতে পারে ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? আরে তারাকান্দার প্রতিটা মানুষ, আমি শুরুতে বলেছিলাম মনে রাখবেন, জীবন যাবে, জীবনের প্রতিটা পরতে পরতে এরকম হাজারো জীবন যাবে, তারপরও কখনো কোরআনের মাহফিল ছাড়তে পারি। কারণ এটা যদিও সাধারণ মনে হচ্ছে বিলের মধ্যে হচ্ছে, এটা যদিও বিলের মধ্যে হচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা যখন চলতেছেন এটার সাধারণ কোনো জায়গা নাই, এটা একটা জান্নাতের বাগান। আরেকটা জোরে বলেন। সর্বশেষ যে বিষয়টা, আমার দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, ঠিক কিনা? দুনিয়াতে কেউ থাকবে? থাকার সুযোগ আছে? কেউ থাকবে না বাবা। বলেন আপনারা আমাকে বলেন, এই দুনিয়াতে কেউ বাঁচতে পারছে? আমার যে আপনি যে ঘরে থাকেন সেই ঘরটা দিয়ে গেছে কি আপনারে? আপনার বাবা। বলেন না কে? বাবা। আপনার বাবারে কে দিয়ে গেছে? আপনার দাদা। আপনার দাদারে কে দিয়ে গেছে?
পর্দা একের পর এক সবাই আসতেছে যাচ্ছে, কিন্তু ঘরের মতো ঘর থেকে গেছে, ঠিক কিনা? সেজন্য কবি আব্দুল আলিম বলেছিল, সেই ঘরে কানা, সেই ঘরে কানা যার জমিদারি, আমি পাই না তাহারি হুকুম জারি গো, ঠিক কিনা বলে? আমি পাইলে জমিদারির দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক আমি নি। বলেন ঘরের মালিক কি আপনি? আরে ঘরের মতো ঘর থেকে যাবে, দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি হবে। আমার আল্লাহর সেই হুকুমের অপেক্ষা, যেদিন প্রাণ পাখিটি চলে যাবে সেদিন সমাজের মানুষ আর এক সেকেন্ডও ঘরে রাখবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা আমার আব্দুল্লাহ ভাইকে যাদের সুযোগ হয়, উনি নও মুসলমান হয়েছেন, দেখেন ওনার বাবা মা সবাই রে সারি, উনি নও মুসলমান হয়েছেন। আপনাদের যাদের সুযোগ থাকে আপনারা ওনাকে একটু হেল্প করবেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না, সবাই বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, একবারে দেখাও মদিনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মদিনা কবুল করো না, আল্লাহ মদিনা শরীফ দেখাও না, সবাই মদিনা কবুল করো না, মদিনা শরীফ দেখাও না। মদিনাকে না দেখইয়া, মদিনাকে না দেখাইয়া কবর দেশে নিও না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহর জিকির বললে কি লস হয়? কোথায় কায় সবাই দিচ্ছে তো, মেয়ে লোক কোথায়? এখানে পর্দার ভিতরে মেয়েরা আছে। আহা, আমার মা বোনরা চাইলে এখানে কোন একটা মহিলা মা বোনদের যা পারে তা এই ছেলেকে, আমাদের আব্দুল্লাহকে, এই ছোট্ট একটা বাচ্চাকে পাঠান। আল্লাহ আমার মা বোনরাও চাইলে ওনাকে একটু সহযোগিতা করতে পারে। একটু জোরে বলেন মারহাবা। বাবা আমি অল্পক্ষণের ভিতরে, আপনাদের কষ্ট হচ্ছে জানি আমি, তাহলে আমরা দুনিয়াতে কেউ বেঁচে থাকবো? আপনারা আমাকে শুধু এইটুকু বলেন, বাবা কদমে হাত রাখবো আপনাদের, বলেন আমার জীবন যদি চলে যায় তাহলে মৃত্যু হওয়ার পর আমার এই সুন্দর কাপড় রাখবে? রাখবে না। আপনার সুন্দর কাপড়টা রাখবে? দুনিয়াতে কত ধরনের কাপড় পরছেন, কিন্তু শেষ সময়ে ওই আলমিরার ভিতরে যে দামি কাপড়টা আছে ঢাকা থেকে আনছেন, ভৈরব বাজার থেকে কিনছেন, ওই মার্কেট থেকে কিনছেন, শেষ গোসলের পরে সেই কাপড়টা পরাবে নাকি কাফন পরাবে?
কাফন পরাবে, সেদিন কেউ আপন হবে? ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধারি কবরে আলোরি প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ঠিক না বলেন? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। বাস বাগানে বা গোরস্থানে, বলেন না আপনারা পারেন না মনে হয়? হায় 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 হায়, এগুলা শুনবেন। আমার দেশের যুবকরা তো আলহামদুলিল্লাহ থেকে অনেকই হয়ে গেছে। এক সময় যুবকরা শুধু কানে হেডফোন দিয়ে গান শুনতো, এখন যুবকরা আর গান শুনে না, এখন যুবকরা নাচ শুনে, গজল শুনে। ঠিক কিনা বলে? এক সময় আপনাদের এই রায়পুরেও ছিল বড় বড় নর্তকীর মেলা, হতো কি হতো বলেন? ইনশা মা কত বড় নিয়ামত। একজন নবী মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ রে, আমি তো আপনার সাথে কথা বলি, আমার একটা জিনিস জানার বড় ইচ্ছা। আল্লাহ বলে যে মুসা রে জিগাও না, কি ইচ্ছা? তখন মুসা কালিমুল্লাহ বলে যে আল্লাহ রে, আমারও তুমি জান্নাত দিবা। ও আল্লাহ, এই জান্নাতে আমার লগে কে থাকবে? আল্লাহ কই যে অমুক জায়গার একটা কসাই আছে, সে কসাই তোমার লগে থাকবে। সুবহানাল্লাহ বলে। তখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ রে, আমি জলিলুল কদর একজন নবী, আমার একটা কিতাব দিলা, আল্লাহ আমার সাথে একজন কসাই থাকবে। তখন আমার আল্লাহ বলতেছেন, মুসা রে, কসাই তোমার সাথে থাকবে এটা আমি বলতেছি, কিন্তু কি জন্য থাকবে এটা একটু চোখে গিয়ে দেখে আসো। সুবহানাল্লাহ। কাসাসুল কোরআনের মধ্যে হিফজুর রহমান সিহারবি বর্ণনা করেন, মুসা কালিমুল্লাহ সেই কসাইয়ের বাড়িতে চলে গেলেন, সেই তার গ্রাম যেখানে সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতেছেন কসাই বিশাল একটা গরু জবাই করলেন। জবাই করার পরে রশি দিয়ে টাঙালেন। টাকানোর পরে এখন বেচা বিক্রি শুরু করলেন না, সর্বপ্রথম একটা গোস্তের টুকরা নিয়ে আলাদা করে প্যাকেটিং করে এক পাশে রেখে দিলেন, গোস্ত বিক্রি শুরু করলেন। কসাই গোস্ত বিক্রি করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেল, সব গোস্ত বিক্রি করে ফেললেন। টাকা পয়সা যা পেয়েছেন সবগুলা গুনে টুনে যারা কাজ করেছে তাদেরকে দিয়েছেন, আর সবগুলা বাস টাস করে কসাইয়ের দা ছুরি নিয়ে সবকিছু বাস করে বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে যাওয়ার আগে ওই যে গোস্তর সর্বপ্রথম গরু থেকে একটা টুকরা রেখেছিল, সে টুকরাটা প্যাকেট করে হাতের মধ্যে নিয়ে কসাই রওনা হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। আর কসাই যেতে 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 পাহাড়ের পাদদেশে কসাইয়ের বাড়ি, আর মুসা কালিমুল্লাহ পিছনে পিছনে আছে। কসাই কোথায় যাই, কি করে না করে, আমি আজ সব কিছু দেখবো, কি জন্য কসাই আমার সাথে থাকে। বাবারা, আজকের নরসিংদীর বেগমাবাদের তানাকান্দের যুবকরা একটু কান খাড়া করে শুনেন। মা বাবার খেদমত কত জিনিস, মা বাবার দোয়া কত বড় দামি দোয়া। মা বাবার দোয়া কেমন? মা বাবার দোয়া যে বিফলে যায় না, মা বাবা যা দোয়া করে কবুল করে কে? আরো জোরে বলেন, কবুল করে নেয় কে? আর মুসা কালিমুল্লাহ কসাইয়ের পেছনে পিছনে আছে। কসাই যেতে যেতে ছোট্ট একটা জুবরি ঘর, খেজুর পাতার একটা ঘর, ঘরের ভিতরে ঢুকলেন। দেখতেছেন কসাই বিছানার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনাকে তুললেন, ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলেন, গোসল কুসল করালেন, সুন্দর কাপড় পরিয়ে আবার শোয়াই দিলেন। তারপরে গোস্তটা কুটলেন, তারপরে রান্না করলেন, রুটি করলেন, রুটি রান্না করলেন, সবকিছু বস্তু। আর ওই ছোট্ট ছোট্ট গোস্তের টুকরাগুলা রুটি দিয়ে দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াই দেয়। খাওয়াইতে খাওয়াইতে খাওয়া শেষ, নিজেও খাইলেন, ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াইলেন। তারপরে ওই বৃদ্ধ মহিলা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে দুনিয়ার জমিনে তোমার কেমন ইবাদত করেছে সেটা আমি জানি না, দেখার সুযোগ আমার নাই। ও আল্লাহ, আমি মা বয়োজ্যেষ্ঠ, আমার ছেলে তোমার কেমন ইবাদত করে জানি না। আল্লাহ আমার ছেলে কেমন, আমি মা হিসাবে সাক্ষী দিচ্ছি, আমার ছেলে পৃথিবীর জমিনের মধ্যে আমার কেউ নাই রে।
ও আল্লাহ আমার ছেলে ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, আমার এই সন্তান আমার যত আদর করে, আমার যত খেদমত করে, ও আল্লাহ এই খেদমতের উসিলায় আমার ছেলেকে তুমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে রাখিও। সুবহানাল্লাহ। এই দোয়া করতে দেরি ওই সন্তানে হাত তুলেছে, মা দোয়া করতেছে, হঠাৎ করে সন্তান বললেন, ও মা কোথার জন্য কি দোয়া করছো মা? কোথায় বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, আর কোথায় আমি সাধারণ একজন কসাই? ও মা তোমার এই দোয়া কি কবুল হবে? কবুল হবে কথাটা বলতে দেরি ওই পিছন থেকে মুসা কালিমুল্লাহ বলে উঠলেন, ও কসাই চিন্তা করো না, তোমার মায়ের এই দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ বলেন, ও কসাই তুমি চিন্তা করো না, তোমার মায়ের এই দোয়া কবুল করেছেন কে? আরো জোরে বলেন কে? কসাই পিছনে ফিরে তাকায়, এই আপনি কে? বলে যে আমি আসছি, আমার মায়ের দোয়া যে কবুল হয়েছে তুমি কেমনে জানো? আমার মা আল্লাহর কাছে দোয়া করছে যে এটা আল্লাহ না জানে। তখন বলতেছেন তুমি যে জান্নাতে থাকবা এটাই নিশ্চিত থাকো। বলে যে আমি গ্যারান্টি কি? ওই এই কথাটা জানবে সর্বোচ্চ বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ জানবে। আর তুমি কোত্থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? বলতেছে কে? কসাই। তখন উনি বলতেছেন, এই কসাই সাবধান, আমি কে জানো? আমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কসাইকে বললেন, ও কসাই আমি বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলি। আল্লাহকে বলতে বলতে বললাম, ও আল্লাহ আমাকে তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে যে হ জান্নাত দিব। আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ পাক বললেন অমুক জায়গার একটা কসাই থাকবে। ও কসাই আমি আমার সেই দেশ সেখান থেকে তোমার এখানে এসেছি তোমাকে দেখার জন্য, কি কারণে কবুল হয়েছে? ও কসাই চিন্তা করো না, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। কিয়ামতের মাঠের পরে তুমি শেষ সময়ে তুমি ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমি মুসা কালিমুল্লাহর সাথে থাকবা। ও গুরুস্থানের মাটির গড়ি আমার মায়ে বসতি করে, ডাকিলে বাঁচাইলা চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তুরানিয়া, ও সমাজি আমার মারে দে তুরানিয়া। পাই নাই আমি মায়ের আদর, কান্দে আমার পোড়া অন্তর। ঠিক কিনা বলেন? আরে যে যুবকের মা আছে বলো, কত মা তুমি মাকে দাম দাও না, মায়ের সম্মান বোঝা না। আজকে দেখো যার মা নাই তার চোখের দিকে তাকাও, মার কথা বলতে কতদিন ধরে মাকে মা বলে ডাকতে পারে না। আরে যেই মা কখন অন্ধকার ঘরে থাকতে পারে না, যেই বাবা কারেন্ট চলে গেলে অন্ধকার রুমে মা বাবা বলতেছে ও আমার সন্তান আমি অন্ধকার রুমে থাকতে পারি না। আজকের এই বেগমাবাদে মসজিদের পাশে সেই মাকে বাবাকে ছোট্ট অন্ধকার ঘরে দিয়ে এসেছি, যেখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, মোবাইলের ব্যবস্থা নাই, টর্চ লাইটের ব্যবস্থা নাই, বালের ব্যবস্থা নাই। আমার আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতের লাইটের ব্যবস্থা করে দি। আরে পাই নাই আমি মায়ের আদর, কান্দে আমার পোড়া অন্তর। মা বিনে নাই কোনো দরদিয়া, যে মায়ের আঁচলে তলে বেহেশতেরি সুখী মিলে। মা বিনে নাই কোনো দরদিয়া, ও দরদি আমার মারে দে তোরা আনিয়া, সমাজি আমার মারে দে তোরা আনিয়া। বলেন না আমিন? আরেকটু জোরে বলেন। আজকে মায়ের কথা শুনে যারা কান্না করেন, আমার নবীর হাদিস শুনেন। আমার নবী বলতেছেন মা যত বড় গুনাহগার হোক, বাবা যত বড় গুনাহগার হোক, ওই মায়ের কথা শুনে বাবার কথা শুনে যে সন্তান চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বের হবে, সে পানি বাইতে বাইতে নাকের ডগায় আসার আগে ওই মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা বসেছি এসেছি, আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। আর একটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা
হায় হায় হায়, কবরটা কোথায়, দূরে নি নাকি পাশে? আপনারা আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেন। এই কবরে এমন মানুষ শুয়ে আছে যে মানুষের বয়ে এই বেগমাবাদে মানুষ গড়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? এত বাহাদুরি মানুষ শুয়ে আছে কবরস্থানে, যার নাকের উপর দিয়ে মাছি উঠতে পারতো না, ঠিক কিনা বলেন? এখন মানুষ কবর চিনে, যুবকরা কবর চিনবে না। এই কবর আপনার জন্য অপেক্ষা করতেছে, এই কবর আমার জন্য অপেক্ষা করতেছে। মনে রাখবেন, সেই কবরে কেউ সাথী হবে, আরো জোরে বলেন না, সাথী হবে না কেউ। সে কবরে বাতি জ্বলবে যদি নামাজ পড়ে, সুবহানাল্লাহ। সেই কবরে বাতি জ্বলবে যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখেন। সেই কবরে বাতি জ্বলবে যদি মা বাবার খেদমত করেন। সেই কবরে বাতি জ্বলবে যদি ইসলামকে মানেন। সেই কবরে বাতি জ্বলবে যদি গীবত না করেন। সেই কবরে বাতি জ্বলবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। সেই কবরে বাতি জ্বলবে যদি অন্যকে সালাম দেন। সেই কবরে বাতি জ্বলবে যদি এই জীবনটা যদি ইসলামের জন্য কোরবানি করে দেন। হাত তুলে বলেন ঠিক কি না? আমরা কবরকে বাতি জ্বালাইতে চাই কিনা? আরো জোরে বলেন। এটা যারা কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।